দেখেন গরমের এত তীব্রতার কারণে এখানে অনেক জায়গায় ফ্যান ছেড়ে রাখছে। একবার সেই কথাটা ভাবুন, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এখানে কষ্ট করে দোয়া করতেছিলেন উম্মতের জন্য, তখন কি ফ্যানগুলি ছিল? তখন গরমের তীব্রতা কত প্রখর ছিল। আর আমরা এখন তো এসি ছাড়া চলতেই পারি। আমি আম্মাকে বসিয়ে রেখেছি, এখন চেষ্টা করব এই উপরে ওঠার, আর দোয়া করবো সবার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। অনেক ফ্যান চলছে, অনেক। এক ঢোক পাঞ্জাব না, এক ঢোক হ্যাঁ, খুব ভালো খাবার। এক ঢোক মানে বেশি না, এক ঢোক পাঞ্জাব বেশি না, মানে একটা ঢোক মতো। শুধু এক ঢোক পানি খাবেন? এক ঢোক খাওয়ানো, আমি বেশি না। এখানে পানির মূল্য অনেক বেশি। 1.5 লিটার পানির বোতল 5 রিয়াল করে যাচ্ছে, বাংলাদেশের হিসাবে 170 টাকা। এই যে সিঁড়ি নেই তো আমার কাছে, পাশে সিঁড়ি আছে, কিন্তু আমরা একটা শর্টকাটে ওঠার চেষ্টা করব উপরে। আমরা বাঙালি একটু বেশি বুঝি। এখানে একজন পানির জন্য খুব ছটফট করছেন, কিন্তু মনে হয় কারো কাছে পানি নেই। শারীরিক শক্তির চাইতে মনের শক্তি অনেক বেশি, তাই মনের শক্তি দিয়ে আমরা উপরে উঠে পড়বো। পানি ওটা কোনো ব্যাপার হবে না। এখানে পাথরে গায়ে অনেক কিছু লেখা আছে, যারা স্মৃতি হিসাবে অনেক কিছু লিখে রেখেছে। আমরা শর্টকাট উঠছি। আমাদের সময় অনেক সংক্ষিপ্ত, তাই আমরা শর্টকাট নিয়েছি। উঠে মুটে সব উঠছে। কে বলে তারা বুড়ো, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে তো আমরাই বুড়ো হয়ে গেছি। অনেকে অনেক কিছু লিখে রেখেছে এখানে। কার এই যে
ওই কি স্যান্ডেল পরে ওঠা যাবে? চলে উপরে ওঠেন। নামার সময় আমরা সিঁড়ি ইউজ করবো, কারণ নামানোটা অনেক রিস্ক ওটা চাইতে। ঠিক আছে, নামা রিস্ক হবে না, 100% হবে, স্লিপ কাটে কিন্তু। এখানে বিভিন্ন ভাষায় বর্ণনা করা আছে। অ্যাকচুয়ালি এখানে কাজ কি হয়েছে, এখানে লেখা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এ পাহাড় অথবা এ পাহাড়ে নির্মিত পিলারের আশপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসাবে নির্ধারণ করেননি। তার মৃত্যুর পর তার সাহাবীগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেননি। তাহলে এখানে দোয়া করেননি, এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছে। দিয়েছিলেন। আমরা একটু উপরে উঠছি। उधर जाएगी कि नहीं? अच्छा भाई राधा